আচ্ছা, তো রিসেন্টলি একটা খবর দেখলে আপনারা দেখবেন যেখানে ট্রাম্প বলতেছে যে আমেরিকা ইরানে নিজের সৈন্য পাঠাবে যুদ্ধ করার জন্য। এখন আমেরিকা যদি নিজের সৈন্যকে ইরানে পাঠায় সরাসরি যুদ্ধ করার জন্য, অর্থাৎ ওয়ান বাই ওয়ান ট্রেডিশনাল ওয়েতে আমরা যেটা দেখছি যেভাবে যুদ্ধ হয়েছে, ওইভাবে যদি আমেরিকা করে, আমেরিকা অনেক বড় একটা ধাক্কা খাবে। কেন অনেক বড় একটা ধাক্কা খাবে? আপনি ইরানের বায়োগ্রাফি যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন চারদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরাও করা। এটা একটা ফ্যাক্ট। ইরানের ওইদিকে আবহাওয়া, ওটা আরেকটা সমস্যা। তার উপর দিয়ে ইরানের আশেপাশে যে দেশগুলো আছে, এই যে ইরান, এই যে ইয়েমেন, ইরাক, ওগুলোতে ইরানের অনেক ছোটখাটো আর্মি ঘাঁটি আছে। হুতির মতো, হিজবুল্লাহর মতো আরো অনেক ছোটখাটো ছোটখাটো সংগঠন আছে যারা কিনা সঙ্গে সঙ্গে ঝাঁপায় পড়বে, জঙ্গল থেকে বাইর হবে। এখন আমেরিকা যাবে, ময়দানে যুদ্ধ করবে, কিন্তু এখন ইরানে তো ময়দান নাই। ইরানের যুদ্ধের ফিল্ড যদি আপনি দেখেন, দেখবেন জঙ্গলওয়ালা জায়গা, জঙ্গলওয়ালা এরিয়া। আমেরিকা আমেরিকা ঝামেলায় পড়বে। আমেরিকা যতবার জঙ্গলওয়ালা এরিয়াতে গেছে ততবার আমেরিকা ঝামেলায় গেছে। এই যে আফগানিস্তানের সাথে ইতিহাস দেখেন, ভিয়েতনামের সাথে ইতিহাস দেখেন, যতবার আমেরিকা জঙ্গলওয়ালা এরিয়াতে যুদ্ধে গেছে, সরাসরি যুদ্ধে গেছে, ততবার আমেরিকা ঝামেলায় পড়ছে। কারণ আমেরিকার ওই মানে ওই ট্রেনিংটা নাই। হ্যাঁ, মিলিটারি যথেষ্ট স্ট্রং, বাট টেকনোলজি দিক দিয়ে স্ট্রং। সরাসরি যুদ্ধ করার ক্ষেত্রে আমেরিকা অনেকটা ভঙ্গুর।